যদি আমরা হেদায়েতে থাকি, যদি আমরা কোনো বিনিময় না নেই, তাহলে আপনি বলেছেন আপনি কোরআন মানেন, তাহলে কোরআন মোতাবেক আমার অনুসরণ করতে হবে। আপনি আল্লাহ বলছেন অনুসরণ করো তাদের, ইতায়া করো তাদের যারা কোনো বিনিময় নেয় না। আমরা বিনিময় নেই না, এই কারণেই তো যত গন্ডগোল এই মোল্লাদের সাথে আমাদের। ওরা বিনিময় নেয়, আমরা বিনিময় নেই না। কোন লোক আমাদের প্রদত্ত বক্তব্য বা আমাদের উত্থাপিত প্রস্তাব, বক্তব্য, কথা, আমাদের বয়ান, তারা কিন্তু স্বীকার করছেন যে এটা সত্য। হিজবুত যা বলে এটা সত্য, ঠিক আছে, কিন্তু তোমাকে ইমাম মানবো কেন? মানে আমার কথা বলে সেলিমকে ইমাম মানতে হবে কেন? ওর কি কোয়ালিটি আছে, এর কি গুণ আছে? এ কি মাদ্রাসা পড়ছে? মাদ্রাসা পড়ে নাই। আবার বলে কি যে ঠিক মতে সূরা ফাতিহা পড়তে পারে না, 50টা ভুল করবে মিয়া, ওরে ইমাম মানবো কেন? এই যে প্রশ্নটা আসছে যে হ্যাঁ তাই তো কথা, আমাকে ইমাম মানতে হবে কেন? একজনে প্রশ্ন করছে যে কোরআন শরীফে কোথাও আছে নাকি, কোরআন হাদিসে সেলিমকে ইমাম মানতে হবো, না মানলে আমাদের ইমান থাকবে না? কোরআন হাদিসে গিয়ে কথা আছে নাকি? আরে ভাই, কোরআন শরীফে যদি আমার কথা থাকতো রে ভাই, কি বলো তোমরা? কত বড় কথা বললা, কত বড় কথা, আল্লাহর কাছে পানা চাই। হ্যাঁ, কোরআন শরীফে আমার কথা কেমনে থাকে? কোরআন শরীফ নাজেল হয়েছে সেই 1500 বছর আগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা দিয়ে গেছেন আমাদেরকে। কোরআন শরীফে আমার কথা থাকতে হবে এমন কোনো, এটা আল্লাহর সিদ্ধান্ত। এখন কথা হচ্ছে আমার কথা মানবা কেন, কি জন্য মানবা? আমি তো বলতেছি, আমি তো আমার জনসভায় বারবার বলেছি যে না, মানবা না। তোমার ভেতরে যদি আমার প্রসঙ্গে কোনো ইমান না আসে, বিশ্বাস না আসে, ফেইথ না আসে, আস্থা না আসে, তাহলে মানবা না। আমরা বলছি কিন্তু 1% সন্দেহ নিয়েও কিন্তু আসবে না। ব্যাপারটা হচ্ছে তুমি যদি কোরআন মানো, কেউ যদি কোরআন মানে, যদি বলে যে হ্যাঁ আমি খালি কোরআন অনুসরণ করুম, আচ্ছা ভালো কথা, এটা ঠিক আছে, এই কথা ঠিক আছে যে হ্যাঁ আমি কোরআন মানব। এবার আসো কিভাবে মানবা? কোরআনে আল্লাহ বলছেন তোমরা ঐক্যবদ্ধ হও, তাইলে ঐক্যবদ্ধ হইতে হবে। কোথায় ঐক্যবদ্ধ হইবা? কার আন্ডারে ঐক্যবদ্ধ হইবা? কি জন্য ঐক্যবদ্ধ হইবা? একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া তো কোনো কিছুই আল্লাহ বানান নাই। আচ্ছা, কোরআন বলছেন ঐক্যবদ্ধ, তাহলে আপনাকে ঐক্যবদ্ধ হতেই হবে। এবার খোঁজেন আপনি কার সাথে ঐক্যবদ্ধ হবেন। কোরআন বলছে মোমেন হও, এবার আপনি খোঁজেন কিভাবে মোমেন হবেন। কোরআন বলছে একজন উলিল আমরের আনুগত্য করো, আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম। হাদিসে আসছে রাসূল বলছেন যে আমিরের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো, যে আমার আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো, যে আমিরের অমান্য করলো সে আমার অমান্য করলো, যে আমার অমান্য করলো সে আল্লাহর অমান্য করলো। তাইলে কোরআনে আসছে একজন আমিরের আদেশ মানো। তুমি কোন আমিরের আদেশ মানবা এখন তুমি খুঁজে বাইর করো। কোরআনে আসছে যুদ্ধ করো, কিতাল করো, জিহাদ করো। এখন জিহাদ করার জন্য একটা কমান্ড লাগবে না? কার কমান্ডে জিহাদ করবা? কোন দিকে জিহাদ করবা? কখন জিহাদ করবা? কোন দিকে জানমাল দিবা? এখন তো জিহাদের নামে নানান ধরনের দল হইছে। তাই এই যে বলো যে কোরআন মানবো, ঠিক আছে, তো ভালো কথা। এখন আমাকে মানতে হবে কেন? আমি আবারও বলছি, আমি আমাকে মানতে বলি নাই। তোমার যদি মনের ভেতরে আমার সম্পর্কে কোনো সন্দেহ আছে তাহলে মানবা না। কিন্তু আমি যেটা বলতে চাই, তাওহীদ কি, এই জ্ঞান, এই শিক্ষা, এই এলেম, এটাকে বলি আমরা ইলমে লাদুনী, আল্লাহর পক্ষ থেকে আসা স্পেশাল জ্ঞান, তাওহীদের জ্ঞান। এটা আল্লাহ ইমামুজ্জামানকে দান করেছেন। এলেম কে দিবে? আল্লাহ দিবে। সন্তানাদি কে দিবে? আল্লাহ দিবে। কাউকে না কাউকে তো দিতে হবে আল্লাহর। এখন তোমাদের পছন্দ না হলে তো কিছু করার নাই। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজনকে নবী মনোনীত করলেন যিনি লেখাপড়া জানেন না। আল্লাহর কি নির্বাচনে ভুল হয়েছে? আল্লাহর কি সিলেকশনে ভুল হয়েছে? আল্লাহর এই সময়ে এসে ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নি, ওনাকে আল্লাহ তাওহীদের এলেম দিয়েছেন, তাওহীদের জ্ঞান দিয়েছেন। উনি বলছেন আমি নবী না, রসুল না, পীর ফকিরও না, নবী আর আসবে না, রসুল আর আসবে না, আমি মহানবীর উম্মত, কিন্তু আল্লাহ আমাকে তাওহীদটা দান করেছেন। তিনি তাওহীদের দিকে জনগণকে ডাক দিয়েছেন। তাহলে তাওহীদের দিকে অগ্রসর হওয়া আমার আপনার ইমানি দায়িত্ব। আমিও প্রথম বুঝতে পারি নাই। ওনার সম্পর্কে অনেক নেগেটিভ কথা শুনছি, উনি বিড়ি খাইতেন, হ্যান ত্যান, কত কিছু শুনছি। পরে আমি নিজের চোখে দেখার জন্য
আমি করটিয়া গিয়েছি, ওনার পবিত্র সান্নিধ্য আমি পেয়েছি, ওনার সামনে বসেছি। আমি ওনাকে যা দেখেছি এখন এখানে ভাষায় বর্ণনা করার মতো না। এমন প্রজ্ঞাবান লোক, এমন জ্ঞানী, এমন বিশ্বস্ত আমানতদার, এমন সভ্য, এমন বিনয়ী, এমন উচ্চবংশীয়, এমন সত্যবাদী, এমন জ্ঞানী আমি আমার জীবনে আর দেখি নাই। সোজা কথা, ওনাকে আমি দেখেছি, ওনার চরিত্র দেখেছি। উনি স্বার্থের জন্য কোনো দিন দুটো টাকার জন্য কারো কাছে কোনো কোনো ইয়ে না, এত না। ওনার ঘরে সবাই গিয়ে খেত, খেয়ে খেয়ে আন্দোলন করেছে। ওনার ইন্তেকালের সময় ওনার সমস্ত সম্পত্তি উনি আল্লাহর রাস্তায় উইল করে দিয়েছেন। একটা সমস্ত সম্পত্তি যা আছে ঢাকায় আজকে ওনার বাড়ি যেটা উত্তরা, এই পুরো বাড়িটা হিজবুত তৌহিদের কেন্দ্রীয় কার্যালয়। ওনার ফ্যামিলি, ওনার সন্তানরা করটিয়া ওনাদের জমিদার বাড়ি থাকে। তাহলে ওনাকে বুঝতে হবে। তো উনি তাওহীদের দাওয়াত দিয়েছেন, আমরা ওনার প্রতি ঈমান এনেছি। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ আমাদের তুমি কবুল করো, এক আহ্বানকারীর আহ্বানে আমরা সাড়া দিয়েছি। কই, তিনি তো আমাদেরকে অন্য কিছুর দিকে ডাক দেন নাই, ঈমানের ডাকে আমরা সাড়া দিয়েছি। এটা কি আমাদের জন্য বাধ্যতামূলক নয় কি? আচ্ছা, উনি চলে গেছেন এই হিজবুত তৌহিদ আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার মতো গুনাহগারকে আল্লাহ এই জায়গায় এনেছেন। এটা কি আল্লাহর পরিকল্পনার বাহিরে? আমি এখন ওনার পক্ষ থেকে রাসূলুল্লাহর উম্মত হিসাবে এই তাওহীদের দিকে মানুষদেরকে ডাক দিচ্ছি। এখন আপনারা দেখবেন এটা সেই তাওহীদ কিনা যে তাওহীদ নবী এবং সাহাবীরা ধারণ করেছেন, সেই তাওহীদ কিনা। আপনারা দেখবেন এই কর্মসূচি সেই কর্মসূচি কিনা যেটা নবী অনুসরণ করেছেন, সাহাবীরা অনুসরণ করেছেন। আপনারা দেখবেন এটা সেই আকীদা কিনা যেই আকীদা সাহাবীরা ধারণ করতেন, অর্থাৎ বিশ্বময় দিন প্রতিষ্ঠার সংগ্রামের এই আকীদা, এটা সেই আকীদা কিনা। এবং আপনারা দেখবেন এই হিজবুত তৌহিদ, আমি বা আমার হিজবুত তৌহিদ দ্বীনের কোনো বিনিময় নেই কিনা, এটা দেখবেন। মিলান না সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত, ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন, ইত্তেবা করো তাদের যারা কোনো বিনিময় নেয় না এবং যারা হেদায়েতের মধ্যে আছে। এখন আপনি দেখেন আমরা হেদায়েতের মধ্যে আছে কিনা। যদি আমরা হেদায়েতে থাকি, যদি আমরা কোনো বিনিময় না নেই, তাহলে আপনি বলেছেন আপনি কোরআন মানেন, তাহলে কোরআন মোতাবেক আমার অনুসরণ করতে হবে। আপনি আল্লাহ বলছেন অনুসরণ করো তাদের, ইতায়া করো তাদের যারা কোনো বিনিময় নেয় না, আমরা বিনিময় নেই না। এই কারণেই তো যত গন্ডগোল এই মোল্লাদের সাথে আমাদের, ওরা বিনিময় নেয়, আমরা বিনিময় নেই না। 2 নাম্বার, আমরা হেদায়েতে আসি আলহামদুলিল্লাহ, তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং হেদায়েতের দিকে ডাক দিচ্ছি। তাহলে আপনি বললেন যে আপনি কোরআন মানেন। হ্যাঁ, সেলিমকে আমি মানবো কেন? না না না, কোরআন মানেন। কোরআন মানলে আপনাকে ঐক্যবদ্ধ হইতে হবে, আল্লাহর নির্দেশ। ঐক্যবদ্ধ হবেন কিসের উপরে? তাওহীদের উপরে, আল্লাহর নির্দেশ। ঐক্যবদ্ধ হয়ে জিহাদ করবেন, আল্লাহর নির্দেশ। সে জিহাদ করছে হিজবুত তৌহিদ। কোরআন মানলে আপনি যারা বিনিময় নেয় তাদের আনুগত্য করতে পারবেন না, এবং নিজেরা হেদায়েতে আছে তাদের প্রতি ঈমান আনতে হবে। তাহলে আপনি বলেন আপনি কোরআন মানেন। যদি আপনি কোরআন মানতে চান, মানেন সত্যিকার অর্থে, তাহলে আমি বলবো ঠিক এই কারণে আপনি আমার হাতে বায়াত নিতে হবে। অহংকার করে তো কোনো লাভ নাই। আপনার বায়াত নিয়ে কি আমি আপনাকে আমার পার্সোনাল মানে কাজে খাটাচ্ছি নাকি? আমি কি বলেছি আসো তো আমার একটু হাত পা টিপে দাও? আমি কি বলেছি এটা? আমি কি বলেছি আমার কিছু গরু বকরি দাও? আমি কি বলেছি আমার এগুলো ঠিক ঠিক করে দাও? তাহলে আমাকে ইমাম মানবেন এই জন্যে আমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে দাঁড়িয়েছি। দিন প্রতিষ্ঠা করার জন্য একজন নেতা লাগে, একজন আমির লাগে, যাকে আল্লাহ সাহায্য করবেন। আল্লাহর সাহায্য ছাড়া আমি কেবল দাবি করলে হবে না। আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত আল্লাহর সাহায্য পাচ্ছি। তা না হলে এত বিরোধিতার মুখে আমরা কি করে আগাচ্ছি? আপনার যদি ভিতরে ঈমান না আসে, আপনি যদি জিহাদ করতে না চান, আপনি যদি ঐক্যবদ্ধ হইতে না চান, আপনার ভেতরে যদি আমার প্রতি যদি আস্থা বিশ্বাস না আসে, তা আপনি মানেন না। পরে তো আমাকে রেখে আপনি পালিয়ে যাবেন, পালাবেন, ওটা আরো খারাপ হবে। আমি বলি এই জন্য যারা আমার উপরে বিশ্বাস আছে, আস্থা আছে যে হ্যাঁ ইনি আল্লাহর মনোনীত, কথাবার্তা শুনেছেন, আমার সমস্ত কার্যক্রম দেখেছেন, ভেতরে ঈমান আসছে, ঈমানের আলো প্রজ্বলিত হয়েছে, আসেন ইনশাআল্লাহ
আমি আপনাকে রেখে পালাবো না, আপনিও আমাকে রেখে পালাবেন না। এই হচ্ছে কথাটা। কাজেই যদি যারা বলেন যে আমরা কোরআন বিশ্বাস করি, কোরআন মানি, আমি বলবো যদি আপনারা সত্যিকার অর্থে কোরআন মানেন, কোরআন বিশ্বাস করেন, তাহলে দেরি না করে তাড়াতাড়ি হিজবুত তাওহীদের আহ্বানে ঐক্যবদ্ধ হয়ে যান। হিজবুত তাওহীদের ইমামকে ইমাম মানেন, ইনশাল্লাহ দেখবেন ক্ষতিগ্রস্ত হবেন না, দেখবেন কল্যাণ পাবেন দুনিয়া এবং আখেরাতে, দেখবেন সম্মানিত হবেন, দেখবেন একটা পবিত্র আন্দোলনে আপনি ঐক্যবদ্ধ হইলেন, দেখবেন হিজবুত তাওহীদের ইমামকে ইমাম মানেন, দেখেন না কি হয়। এখন মানদণ্ড, ইমাম হওয়ার কি যোগ্যতা, এই মানদণ্ড আপনারা ঠিক করছেন যে নাউজ সরব জানতে হবে, ইলমুল হাদিস জানতে হবে, ইলমুল ফিকহ জানতে হবে, ইলমুল তাফসির জানতে হবে, হ্যাঁ, নাসেক মনসুকের আয়াত সম্পর্কে অভিজ্ঞ হতে হবে। হ্যাঁ, এই যে মানদণ্ড আপনারা ঠিক করছেন, আল্লাহ কি এই মানদণ্ড দিছেন? সাহাবীরা, রাসূলুল্লাহ যে সমস্ত আমির নিয়োজিত করেছেন, আর আপনাদের মানদণ্ড মোতাবেক কি এগুলা ছিল আমিরদের? রাসূল দেখছেন কোন আমির ইমানে অগ্রগামী, কোন ব্যক্তি জিহাদে সাহসী, কোন ব্যক্তি রণাঙ্গনে অকুতভয়, জানমাল দিতে এক নাম্বার, আনুগত্যশীল, সত্যবাদী, ঠিক সেই মানুষটার রাসূলুল্লাহ কমান্ডার নিযুক্ত করেছেন। রাসূলুল্লাহ কি ইলমুল হাদিস, ইলমুল ফিকহ, তারপরে দেখি ইলমে তাফসীর, নাউজ সরফের জ্ঞান, বালাগাত মান্তিকের জ্ঞান, এগুলোকে রাসূলুল্লাহ দেখছেন নাকি? তা আপনারা এই মানদণ্ড ঠিক করলেন যে। আর এই যে বলেন যে আলহামদু সূরা পড়তে পারে না ঠিক মতে, এটা আলহামদু সূরা পড়তে পারি কি না পারি, এটা তো কোনো যুক্তির কথা হলো না। আপনারা আগে বলতেন যে তোদের বাপ মরলে জানাজা কে দিব, আমাদের হাজার হাজার সদস্য মারা গেলে জানাজা কি আপনারা দেন? আমরা তো দিই। এই যে আমাদের এই ক্যান্টনমেন্টে গতকালকে আমাদের জাহিদ, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ, তার বাবা মারা গেছেন। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, উনি আবার সেনাবাহিনীরও লোক ছিলেন। ওনাকে যথেষ্ট গার্ড অফ অনার দিয়েছে, সম্মান দিয়েছে। তো জানাজার টাইমে ওইখানে মসজিদের ইমাম সাহেব জানাজা পড়াবেন আর কি, এটা নিয়ম, ওদের নিয়ম। তো জাহিদ বলল যে আমি পড়াবো আমার বাবা জানাজা। তখন অনেকে মুখ দেখাদেখি করতেছে, এটা কি করে সম্ভব? তো বলছে আমাদের হুজুরের অনুমতি নিতে হবে। তো ঠিক আছে, আসে হুজুর কাছে গেছে যে হুজুর আমার আব্বা জানাজা আমি বলবো, আপনি কি বলেন? ইমাম সাহেব ভদ্রলোক, উনি বলছেন যে না না ঠিক আছে ঠিক আছে, আপনার আব্বার জানাজা আপনি করেন, এটাই উত্তম, এটাই ভালো। বাস, জাহিদ, কাজী জাহিদ, ওর কোনো মুখে কোনো দাড়ি নাই, কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত, বেসরকারি কোম্পানি চাকরি করে। ও ঠিকই জানাজা দিল, এবং পিছনে কত সামরিক বেসামরিক কর্মকর্তা দাঁড়ালেন, কত আলেম ওলামা দাঁড়ালেন। কি সমস্যা হয়েছে? জানাজা কি হয় নাই? তা আপনারা এগুলা বলছেন, আমি খুতবা দিচ্ছি, আমি ইমামতি করছি, আমি জুমাত সালা করাচ্ছি, ঈদের নামাজ করাচ্ছি, আমি মরলে জানাজা দিচ্ছি, আমরা কেউ বিয়ে করলে বিয়ে পড়াচ্ছি, কোন জায়গাটায় আপনারা বলতে পারবেন যে এটা আমরা ভুল করছি? তাহলে আপনারা যে বললেন যে আপনাকে ইমাম মানবো, কোন মানদণ্ডের ভিত্তিতে? আপনারা যে মানদণ্ড ঠিক করেছেন ওটা আল্লাহ তাআলা ঠিক করেন নাই। আল্লাহ তাআলা যে মানদণ্ড ঠিক করেছেন, আমরা যেন সেই মানদণ্ড অনুসরণ করতে পারি। ইনশাআল্লাহ হিজবুত তাওহীদ চেষ্টা করছে আল্লাহর দেওয়া তাকওয়ার মানদণ্ড যেন আমরা ধারণ করতে পারি। আমরা তাকওয়ার মানদণ্ড ধারণ করবো ইনশাআল্লাহ। যে আপনারা যারা বলেন যে হিজবুত তাওহীদের ইমামকে ইমাম মানতে হবে, কেন? এই জন্যে মানতে হবে, হিজবুত তাওহীদ তাওহীদের দিকে ডাক দিচ্ছে। যদি আপনি আল্লাহ সবরেন্টি মানতে চান, প্রথম কিন্তু সবরেন্টি অফ আল্লাহ, তাওহীদ ছাড়া কোনো ইসলাম নাই, নামাজ রোজা কিচ্ছু হবে না তাওহীদে না আসলে। দ্বিতীয়ত, এই হিজবুত তাওহীদ জিহাদ করতে নেমেছে, যদি আপনি জিহাদ করতে চান। তৃতীয়ত, হিজবুত তাওহীদ ঐক্যবদ্ধ করছে, আপনি ঐক্যবদ্ধ হতে চান। হিজবুত তাওহীদের নেতৃবৃন্দ দ্বীনের কোনো বিনিময় নেয় না। যদি আপনি কোরআন মানেন, তাহলে অবশ্যম্ভাবী রূপে হিজবুত তাওহীদের আনুগত্য করতেই হবে। এইবার করবেন কি করবেন না, আপ টু ইউ, আপনার ফয়সালা, আপনি নেবেন। এখানে কারো কোনো জোর নাই। কোরআনে আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্য। এই সত্য আলাদা আলাদা করে দাও, দিন নিয়ে কোনো বাড়াবাড়ি করবে না, কোনো জবরদস্তি নাই, কারো মনের উপরে জোর চলে না, ঠিক আছে? এই হচ্ছে কথাটা। তো যাদের ঈমান আসে, যাদের ট্রাস্ট হয়, বিশ্বাস হয়, আপনারা আনুগত্য করেন, ইনশাআল্লাহ আপনারা সম্মানিত হবেন দুনিয়া এবং আখিরাতে ইনশাআল্লাহ। এটা জানিয়ে রাখেন, হিজবুত তাওহীদ হক, হিজবুত তাওহীদ আল্লাহর পছন্দনীয় আন্দোলন, আল্লাহর মনোনীত আন্দোলন। আল্লাহ আমাদেরকে হিজবুত তাওহীদে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিকে ইল্লা বিল্লাহ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।